ঘন জঙ্গলের গাছের ওপরে একটা টুনি পাখি আর টোনা পাখি আর তার বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। টুনি পাখি বেশ কিছুদিন হলো তার বাসার মধ্যে একটা ডিমও পেড়েছিল। এই জন্য তারা তিনজন খুব আনন্দেই তাদের দিন কাটাচ্ছিল। টোনা পাখি তার পরিবারের জন্য খুব পরিশ্রম করত। জঙ্গল থেকে দানা খুঁজে এনে তার বউ আর বাচ্চাদেরকে খাওয়াতো। কি গো শুনছো? আমার না মনে হয় আমার ডিম থেকে খুব তাড়াতাড়ি বাচ্চা বাইরে বেরিয়ে আসবে। আরে টুনি, এটা তো খুবই ভালো কথা। আমাদের দ্বিতীয় বাচ্চা যে খুবই তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখবে। টোনা পাখি এত ভালো কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির ডিমের মধ্যে থেকে ছোট্ট একটা বাচ্চা বাইরে বেরিয়ে আসে। টোনা পাখি ও টুনি পাখি তাদের বাচ্চাটাকে দেখে খুবই খুশি হয়ে যায়। আরে টোনা, তুমি দেখেছো আমাদের এই ছোট্ট বাচ্চাটা কত সুন্দর হয়েছে। আমাদের এই বাচ্চাটার উপর যেন কারো নজর না লাগে। টুনি পাখি ও টোনা পাখি তার দুই বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। টোনা আর টুনির এই সুখ খুব তাড়াতাড়ি চলে যেতে চলেছে, কিন্তু টোনা টুনি এই বিষয়ে কিছুই জানতো না। কেননা ওই জঙ্গলেরই একটা দুষ্টু চিলের নজর টুনি পাখির বাচ্চা দুটোর উপরে গিয়ে পড়ে। ওই চিলটা সবসময় তাকে থাকতো কি কখন তাদের বাসাটা ফাঁকা হবে আর তখনই গিয়ে তাদের বাচ্চা দুটোকে কপ করে গিলে খেয়ে নেবে। আরে আমি তো যখনই সুযোগ পাবো তখনই টুনির বাচ্চা দুটোকে কপ করে গিলে খেয়ে নেব। আমার মনে হয় টুনির বাচ্চা দুটোকে খেতে খুব টেস্টি হবে। আমি মকা পেতেই ওর বাচ্চা দুটোকে কড়মড়িয়ে খেয়ে নেব। এইদিকে টোনা জঙ্গলের বাইরে চলে যায় কিছু খাবার আনার জন্য। ঠিক তখনই সেই দুষ্টু চিলটা সেইখানে চলে আসে আর এসে বলে, আরে টুনি পাখি, আমি অনেক দিন ধরেই এই সুযোগের অপেক্ষা করছিলাম। আমি আজকে সেই মকাটা পেয়ে গেছি। তোর স্বামী তো আজকে বাড়ি নেই, তাই এখন আমি চলে এসেছি আর আমি তোর বাচ্চা দুটোকে এখন চিবিয়ে খাবো। আরে দুষ্টু চিল, তোমার এই সমস্ত কথা বলতে লজ্জা করে না? আমার বাচ্চারা তো খুবই ছোট, ওদেরকে খেতে তোমার পেটও ভরবে না। তোর বাচ্চারা ছোট তাতে কি হয়েছে? আমি তো তোর দুটো বাচ্চাকেই খাবো আর দুটো বাচ্চাকে খেলে আমার খিদেটা অবশ্যই মিটে যাবে। না না চিল, তুমি এমনটা করো না। আমার বাচ্চা দুটোকে খেও না। তোমার যদি খেতেই হয় তুমি আমাকে খেয়ে নাও চিল। আরে মা, তুমি এসব কি বলছো? তুমি এই চিলের কাছে নিজের নত স্বীকার কেন করছো? তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি এই চিলের মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই কথা বলে টুনি পাখির ওই বাচ্চাটা খুব জোরে জোরে উড়তে শুরু করে আর তার পেছনে পেছনে ওই দুষ্টু চিলটাও উড়তে শুরু করে। টুনি পাখির বাচ্চাটা আজকে প্রথমবার উড়তে শুরু করে। টুনি পাখির বাচ্চা মন খুলে উড়তে থাকে। সে ভীষণ স্পিডে উড়ে যাচ্ছিল। টুনি পাখির বাচ্চাটা দুটো গাছের মাঝখান দিয়ে উড়ে বাইরে বেরিয়ে যায় আর সেইখান দিয়ে ওই চিলটাও বাইরে বেরোতে নেয়। ঠিক তখনই ওই দুষ্টু চিলটা সেই গাছের চিপার মধ্যে আটকে যায়। টুনি পাখির বাচ্চাটা খুব ছোট হওয়ার কারণে সেইখান দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারে, কিন্তু ওই চিলটা সেইখানেই আটকে যায়। চিলটা আটকে গিয়ে কিছুক্ষণের মধ্যেই সেইখানে দম বন্ধ হয়ে মারা যায় আর এইভাবেই চিলটা অতি লোভ করে সে অকালেই তার প্রাণটা হারিয়ে ফেলে। এদিকে টোনা টুনি ও তার বাচ্চারা মিলে সেই বাসার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?